আজকের ক্লাসে কষে দেখি 4.1-এর 2 দাগের অঙ্কগুলি এবং 3 দাগের অঙ্কগুলি যে বীজগাণিতিক সংখ্যামালার গুণ সেই অঙ্কগুলি কিন্তু আজকে শিখব কী করে করতে হয়। আর তার সাথে তোমরা যদি এর প্রিভিয়াস ক্লাসগুলো না দেখে থাকো, আমাদের কিন্তু পাইচিত্র চ্যাপ্টার এবং মূলদ সংখ্যার ধারণা চ্যাপ্টারের সংখ্যা রেখার মধ্যে মূলদ সংখ্যা বসানো এবং দুটা মূলদ সংখ্যার মধ্যে কটি মূলদ সংখ্যা থাকতে পারে এবং কি কি মূলদ সংখ্যা হতে পারে সেই সব নিয়ে কিন্তু বিস্তারিত ক্লাস দেওয়া হয়ে গেছে। তো তোমরা যারা দেখোনি, ডিসক্রিপশনে কিন্তু পুরোপুরি একটা লিঙ্ক দেওয়া থাকবে চ্যানেলের প্লেলিস্টের, সেটা কিন্তু তোমরা অবশ্যই চেক আউট করে নিও। তো আজকের ক্লাসে ফিরে আসি। দেখো, প্রথম 1 নম্বরটা বলছে ধারাবাহিকভাবে গুণফল খুঁজি, মানে বীজগাণিতিক এই সংখ্যাগুলোর মধ্যে কী করতে হবে, গুণ করতে লাগবে। তো সরাসরি একবার গুণ চিহ্ন দিয়ে দিই। x⁵ প্লাস কত 1 গুণন 3 মাইনাস x⁴ গুণন 4 প্লাস x³ প্লাস কত x⁶। এটাকে আমাকে কী করতে হবে, গুণ করতে লাগবে। তো সরাসরি এটা গুণ করছি। তো দেখো, প্রথমে এই x⁵ প্লাস 1কে 3 মাইনাস x⁴ দিয়ে প্রথমে গুণ করে নিই, তারপরে এর সাথে পরে এটা গুণ করছি। তারপর প্রথমে x⁵কে দিয়ে প্রথমে এটাকে গুণ করব। তাহলে x⁵ গুণন কত হবে 3 মাইনাস x⁴, এটা সেকেন্ড ব্র্যাকেটে রাখি, প্লাস এই x⁵কে দিয়ে প্রথমে এই পুরোটা একবার গুণ করলাম। এবার 1 দিয়ে মাঝখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। এই 1 দিয়ে আবার 3 মাইনাস x⁴ আবার গুণ করব। 3 মাইনাস x⁴ একবার গুণ করলাম, আবার পরেরটা যা আছে তাই রাখলাম, 4 প্লাস x⁵ প্লাস x⁶। ঠিক আছে। এবার একইভাবে এবার x⁵কে দিয়ে এটাকে গুণ করব। আমরা জানি বাইরে যখন এরকম গুণ থাকে তখন কী হয়, প্রত্যেকটাকে গুণ হয়, মানে 3 ইন্টু কত হবে x⁵ মাইনাস x⁵ গুণন কত x⁴ প্লাস এইটুকুটা একটা গেল। এবার এই গুণটা করছি, 1 গুণন কত হবে 3 মাইনাস প্লাস মাইনাস কী হচ্ছে মাইনাস, এই যে মাইনাস চিহ্ন বসালাম। 1 গুণন কত হবে x⁴, এই যে একের সাথে আবার x⁴ গুণ, এটাকে একটা আলাদা ব্র্যাকেট, তাই তো, এটাও সেকেন্ড ব্র্যাকেটে থাকলো। গুণন ফার্স্ট ব্র্যাকেটে কী ছিল আমার 4 প্লাস x⁴ প্লাস কত হবে x⁶। ঠিক আছে। এবার তাহলে এদিকে 3 থাকলো, 3x⁵, তাহলে কি হচ্ছে 3 সাথে x⁵ মানে কি 3x⁵ মাইনাস x⁴ কী হবে, পাওয়ারগুলো যদি গুণ থাকে তাহলে কি হয়, যোগ হয়ে যায়। তাহলে 4 আর 5 যোগ করলে কত হবে 9, একবার 9 লিখে দিলাম। এখানে 5 আর এখানে 4 কী হলো, যোগ হলো, যোগ হয়ে 9 বসলো। ঠিক আছে, প্লাস চিহ্ন। 3-এর সঙ্গে 1 গুণ করলে 3 মাইনাস 1-এর সঙ্গে x⁴ গুণ করলে কত হবে x⁴, তার সাথে গুণ আছে আবার হচ্ছে 4 প্লাস x⁵ প্লাস x⁶। দেখি এখানে কোনো কিন্তু যোগ বিয়োগ করা যাচ্ছে না, তাহলে যা আছে তাই রাখছি। এবার শুধু সরাসরি গুণ করে দিচ্ছি। তাহলে প্রথমে 3x⁵ দিয়ে পুরোটা একবার গুণ হবে, 3x⁵ গুণন 4 প্লাস x⁵³ প্লাস কত x⁶। এখানে মাইনাস চিহ্ন আছে এবার মাইনাস চিহ্নটা আবার x⁹ দিয়ে গুণ, x⁹ গুণন কত হবে 4 প্লাস x⁵³ প্লাস x⁶ প্লাস 3, এই যে 3 দিয়ে আবার গুণ করবো, 4 প্লাস x⁵³ প্লাস x⁶ মাইনাস x⁴ ইন্টু কি 4 প্লাস x⁵³ প্লাস x⁶। এবার একটা একটা করে গুণ করি। এবার 3x⁵কে দিই প্রথমে 4 গুণ, তাহলে একবার গুণ করে দিই। 3-এর সঙ্গে 4 গুণ করলে কত হবে 3 4 12 আর x⁵ প্লাস প্রথমে 3 সংখ্যা লিখে নিচ্ছি, 3-এর পরে 5 আর এখানে x-এর পরে এখানে 5, x-এর পরে এখানে 3। পাওয়ারগুলো গুণ থাকলে কী হয়, যোগ হয়। তাহলে x-এর পরে কত হবে 5 আর 3 যোগ করলে 8 প্লাস 3, x-এর পরে 5, x-এর পরে 6, 5 6 কত হবে 11, তাহলে x-এর পরে 11 মাইনাস 4, x-এর পরে শুধু 9 হয়ে যাচ্ছে, আর কিছু থাকছে না এখানটায়, মাইনাস এই যে প্লাস মাইনাসে মাইনাস করলাম। x-এর পরে কত হবে 9 আর 3 12 মাইনাস এই যে প্লাস মাইনাসে মাইনাস হলো। x-এর পরে 9 আর 6 কী হবে 9 আর 6 15। দেখো প্রত্যেকটা কিন্তু পাওয়ারগুলো আমি যোগ করতেছি, কারণ যোগ কেন করছি, কারণ কি এখানে গুণ আছে। তো আমরা জানি পাওয়ার পর গুণ থাকলে কি হয়, যোগ হয়ে যায়। ওই জন্য 9 আর 6 যোগ করে এখানে 15 লিখলাম। একইভাবে প্লাস 3 4 12, ঠিক আছে, প্লাস 3x⁵, ঠিক আছে, প্লাস 3-এর সঙ্গে আমরা যদি x⁶ গুণ করি তাহলে কত হবে 3x⁶। তারপরে এবার এইখানে আসি, মাইনাস, তবে 4x⁴, প্লাসে মাইনাসে কী হবে, মাইনাসে প্লাসে মাইনাস x⁴ আর x⁴ গুণ করলে কী হবে x⁷,
মাইনাসে প্লাসে মাইনাস, এক্স টু দি পাওয়ার 4 আর এক্স টু দি পাওয়ার 6 গুণ করলে কত হবে, এক্স টু দি পাওয়ার 10। এবার দেখি একই পাওয়ার আছে নাকি, এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 5 আর নেই কোথাও, এক্স টু দি পাওয়ার 8 এটা আর কোথাও নেই, এক্স টু দি পাওয়ার 11 এটাও কোথাও নেই, 9 কোথাও নাই, 12ও নেই, 15 এগুলো কোথাও নেই। তাহলে এটাই কিন্তু পুরোপুরি আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি ক্লাসটা বুঝতে পারছো। সিম্পল একবারে গুণ, আমরা প্লেন যেরকম গুণ করি ওই রকম গুণ একবারে গুণ একবারে। প্রথমে এক্স টু দি পাওয়ার 5 + 1 ছিল, প্রথমে এক্স টু দি পাওয়ার 5 দিয়ে এই বীজগাণিতিক রাশিমালাকে গুণ, প্লাস চিহ্ন আছে, আবার 1 দিয়ে এই বীজগাণিতিক রাশিমালাকে গুণ, আর পরেরটা যা আছে তাই থাকবে। গুণ করার পরে ঠিক একই রকম যখন এটা চলে আসলো, তারপর এই প্রথম বীজগাণিতিক রাশিমালার প্রথম পদ দিয়ে এই গোটা বীজগাণিতিক রাশিমালাকে গুণ, মাইনাস চিহ্ন বসালাম, আবার এক্স টু দি পাওয়ার 9 দিয়ে এই গোটা বীজগাণিতিক রাশিমালা গুণ, প্লাস 3 দিয়ে আবার কত এই বীজগাণিতিক রাশিমালা গুণ, একই রকম করে এরকম করে গুণ করে লাস্টটা বেরিয়ে গেল। আশা করি বুঝতে পারলে। চলো এবার নেক্সট অঙ্কতে যাই। দেখো নেক্সট অঙ্কটা কিন্তু এই যে করছি এখানটা, নেক্সট অঙ্কটা কিন্তু একটা সূত্র পড়ে যাচ্ছে। তো সূত্র দিলে এটা কিন্তু খুব শর্টকাটে হয়ে যাবে। তো সূত্র দিয়ে আমি করছি, তোমাদের তাহলে কিন্তু অঙ্কটা করতে সুবিধা হবে। 2a টু দি পাওয়ার কিউব মাইনাস প্লাস 3b টু দি পাওয়ার 5 গুণন 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4। ঠিক আছে, দেখো এটা কিন্তু a মাইনাস b আর a প্লাস b এর একটা সূত্র পড়ে যাচ্ছে। এই যে সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কি আমরা জানি a প্লাস b ইন্টু কি a মাইনাস b। এই যে সূত্রটা দেখো এখানে a মনে মনে আমি ধরবো, এই পুরোটাকে আমি মনে মনে ধরবো a, এই পুরোটাকে মনে মনে ধরো b। ঠিক আছে, এই পুরো 2a টু দি পাওয়ার কিউব এটাকে মনে মনে পুরোপুরি আমি a ধরলাম, এটাকে পুরোপুরি মনে মনে b ধরলাম। তাহলে দেখো a মাইনাস b, আবার দেখো a প্লাস b, তাহলে a মাইনাস b a প্লাস b সূত্র কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে ওটাই আমরা করবো এখানে সরাসরি। এ মানে কি, এ মানে কিন্তু 2a কিউব, এই পুরোটা কিন্তু এ, তাহলে 2a কিউব তার এ তার স্কোয়ার। দেখো আবার বলতেছি 2a কিউব কিন্তু এখানে পুরোপুরি এ ছিল, তার কি স্কোয়ার, এই যে সূত্র তার স্কোয়ার, হ্যাঁ, মাইনাস কি সূত্র আমার বি স্কোয়ার, বি কি ধরছি আমরা 3b টু দি পাওয়ার 5 কিন্তু বি, 3b টু দি পাওয়ার 5 তার হোল স্কোয়ার হচ্ছে বি। দেখো একবারে কিন্তু আমার গুণ কিন্তু এটুকু কমপ্লিট হয়ে গেল। আবার বলতেছি দেখো এইটুকুটা মনে মনে ধরলাম আমরা এ, এইটুকুটা মনে মনে আমরা ধরলাম বি, তাহলে কী হলো এ মাইনাস বি, আবার কি এ প্লাস বি। দেখো এখানেও 2a টু দি পাওয়ার কিউব, এখানেও 3b টু দি পাওয়ার 5, তার মানে কি এ প্লাস বি, আবার কি এ মাইনাস বি। তাহলে এই যে সূত্র এ প্লাস বি এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। তাহলে এ মানে কি 2a কিউব তার হোল স্কোয়ার এ স্কোয়ার হয়ে গেল, মাইনাস বি স্কোয়ার মানে কি 3b টু দি পাওয়ার 5 তার কি হোল স্কোয়ার, তার মানে বি স্কোয়ার হয়ে গেল। আর তার সাথে কী ছিল এক্সট্রা, এটা লিখে দিই 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। দেখো এবার প্লেন স্কোয়ার করে দিই, 2 স্কোয়ার কত হবে 4, আর এ টু দি পাওয়ার কিউব তার পাওয়ারের 2, তাই তো। তাহলে কী হবে আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে কী হয় গুণ হয়ে যায়, তো 3 দুগুণে 6 মাইনাস 3 স্কোয়ার কত হবে 9, আবার বি এর পাওয়ারে কত দেওয়া আছে 5, 5-এর পাওয়ারে কত দেওয়া আছে 2, তাহলে পাওয়ার থাকলে কী হয় গুণ হয়ে যায়, তাহলে 5 দুগুণে 10, তাহলে বি এর পাওয়ারে 10। 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। আচ্ছা বলে রাখি তোমরা কিন্তু এটা কিন্তু নিজেই কিন্তু এমনিও কিন্তু গুণ করতে পারতে, মানে 2a টু দি পাওয়ার কিউবকে দিয়ে কিন্তু 2a টু দি পাওয়ার কিউব গুণ করতে পারতে, 2a টু দি পাওয়ার কিউব দিয়ে এই পুরো বীজগাণিতিক রাশিমালা গুণ, মাইনাস 3b টু দি পাওয়ার 5 দিয়ে এই পুরো বীজগাণিতিক রাশিমালা গুণ করলে আলটিমেট কিন্তু তোমার এটাই আসতো। তো এটা সূত্র জানলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো সূত্রগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে। আর আমি তোমাদের কিন্তু সামনে একটা ক্লাসে পুরো বীজগাণিতিক রাশিমালার একটা সূত্র তোমাদের প্রোভাইড করার চেষ্টা করবো এই চ্যানেলে। তোমরা চটপট কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো এরপরে কিন্তু আর কোনো রকম সূত্র পড়ছে না, তো সরাসরি আমরা গুণ করে দিই। তাহলে 4a টু দি পাওয়ার 6 দিয়ে এই বীজগাণিতিক রাশিমালা পুরোপুরি গুণ, মানে 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। আচ্ছা এই যেখানে সেকেন্ড ব্র্যাকেট ছিলাম এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। দেখো তোমার ইচ্ছা মতো তোমরা ব্র্যাকেট ইউজ করতে পারো, হ্যাঁ। এখানে আমার দেখো প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছিলাম, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দরকার ছিল জন্য সেকেন্ড ব্র্যাকেট নিয়েছিলাম। এখন আমি ফার্স্ট ব্র্যাকেট আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তোমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো। তোমার ইচ্ছা মতো তোমরা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারো, হ্যাঁ। এখানে কত দেওয়া আছে মাইনাস 9b টু দি পাওয়ার 10 গুণন তার সাথে কী হবে আবার 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4।
দেখো প্লেন গুণ, আবার একটু গুণটা বলে দিই, 4e6 দিয়ে এই পুরো বীজগণিত রাশিমালা গুণ, এই যে গুণ করছি 4e6 দিয়ে এই পুরো বীজগণিত রাশিমালা গুণ, মাইনাস চিহ্ন আবার এই যে 9e10 দিয়ে এই পুরো বীজগণিত রাশিমালা গুণ, এই যে গুণ করছি। হ্যাঁ, গুণটা কিন্তু এইভাবে হবে। 6-এ কিন্তু এরকম, সরি 7-এ কিন্তু এরকম অনেক গুণ ছিল, তোমরা আশা করি করেছো। এবার দেখো গুণটা করি, প্রথমে সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ করবো, 4 দুগুণে 8, তারপরে কি আমরা চলগুলা গুণ করবো, তাই তো। তাহলে e6 আর e4 গুণ করলে কত হবে, e6 আর 4 পাওয়ারগুলো কি গুণ থাকলে যোগ হয়, তাহলে 10 মাইনাস 3 4 কত 12, এখানটা কত দেওয়া আছে 6, কত দেওয়া আছে 6, আর এখানে e2, তাই তো। 6 আর 2 যোগ করলে কত হবে 8, আর এখানে 20 করে একটা, প্লাস 4 কি e6 b4 মাইনাস, এখানে তো পাওয়ার কোনো যোগ বিয়োগ হবে না, কারণ এখানে এ আছে এখানে বি আছে, তাই লিখে দিলাম, মাইনাস 9 তো না, 9 দুগুণে কত হবে 18, একবার 18 লিখে দিই, 9 দুগুণে 18। হ্যাঁ, দেখো এখানটা e4 আর b কত দেওয়া হচ্ছে 10, মাইনাসে কী হবে প্লাস, 3 নং 27, এখানে দেখো e2 প্রথমে হয়ে যাচ্ছে, এখানে দেখো b10, এখানে b2, তাহলে কী হবে পাওয়ারগুলো গুণ থাকলে যোগ হয়, তাহলে 10 আর এখানে 2 যোগ করলে কত হবে 12, তাহলে b12 হয়ে গেল। মাইনাসে প্লাসে কী হবে মাইনাস, ঠিক আছে। দেখো এখানে শুধু সংখ্যা একটাই আছে 9, প্রথমে দেখো সংখ্যাগুলো লিখতেছি, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু প্রথমে সংখ্যা, এই যে সংখ্যা, এখানে সংখ্যা, তারপরে কিন্তু চল, এইভাবে কিন্তু তোমরা লিখবে। হ্যাঁ, চল কোনগুলোকে বলবো, চল হচ্ছে ABCD XYZ, এগুলো হচ্ছে চল, মানে এগুলার মান পরিবর্তন হবে। আর ধ্রুবক কোনগুলো, যেগুলো সংখ্যা আছে ওগুলো ধ্রুবক, মানে প্রথমে ধ্রুবক তারপরে চল, এইভাবে কিন্তু সাজাতে হয়। হ্যাঁ, দেখো তোমরা ক্লাসগুলো করলে পারে অনেক কিন্তু অঙ্ক শিখে যাচ্ছ। হ্যাঁ, আগের কিন্তু অনেক কিছু বলে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, তো মন দিয়ে দেখো b10, এখানে b4 কত হবে, তাহলে b10 আর 4 কত হবে 14। দেখো এরপরে পাওয়ারগুলো দেখি আমরা যোগ বিয়োগ করতে পারছি নাকি, এখানে e10 আছে, দেখো e10 আর কোথাও খোঁজো আসে নাকি, কোথাও নেই। এখানে b8, e8 b2, এখানে আর কোথাও নেই, আর পাওয়ার কিন্তু যোগ বিয়োগ করা যাচ্ছে না, তাহলে এটাই হচ্ছে আমার আলটিমেট অ্যান্সার। দেখো গুণ কিন্তু প্লেন গুণ হচ্ছে, তো এত গুণ তো করে দেওয়া সম্ভব নয়, তোমরা আশা করি পরে গুণগুলো করতে পারবে। আমি আর একটা গুণ করাবো, এখান থেকে 6 নাম্বারটা করে দিচ্ছি। দেখো এবার 6 নাম্বারটা, 2-এর 6 নাম্বার অঙ্কটা করি। দেখো খাতায় টুকে রেখেছি এখানটায়, তো প্লেন একই রকম গুণ, এটা কোনো সূত্রে পড়ছে না, তো সরাসরি এখানটা আমরা গুণ করব। প্রথমে তাহলে এই বীজগণিত রাশিমালার প্রথম পদটা দিয়ে, এই পদটা দিয়ে এই পুরো বীজগণিত রাশিমালাকে পরের বীজগণিত রাশিমালাকে গুণ করব। তাহলে x² বাই কত y² দিয়ে এই বীজগণিত রাশিমালাকে গুণ করব, মানে কি y² বাই z² প্লাস z² বাই কত x², তারপরে কী চিহ্ন আছে এবার প্লাস চিহ্ন, এবার y² বাই z² দিয়ে, y² বাই z² দিয়ে এই বীজগণিত রাশিমালাকে, একই বীজগণিত রাশিমালাকে কিন্তু গুণ করছি। হ্যাঁ, y² বাই z² প্লাস z² বাই কত x², ঠিক আছে। এটা কি একটা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, এটা পুরোটা একটা বীজগণিত রাশিমালা, তার সাথে এই যেটা পড়েছিল বীজগণিত রাশিমালা কী পড়েছিল, z² বাই কত x² প্লাস x² বাই কত y², এটা কিন্তু x, হ্যাঁ x² বাই y²। একইভাবে তাহলে গুণ করি, x² বাই y² দিয়ে এটা গুণ করব, তাহলে x² বাই কত y² গুণন কত হবে, তাহলে y² বাই z² প্লাস x² বাই y² গুণন কী হবে z² বাই x²। দেখো x² বাই y² দিয়ে প্রথমে এই পদকে গুণ করলাম প্লাস চিহ্ন, আবার x² প্লাস y² দিয়ে z² বাই x² দিয়ে গুণ করলাম। হ্যাঁ, পরেরটা আবার প্লাস চিহ্ন, একইভাবে এটাও তাই করবো, তাহলে y² বাই z² দিয়ে গুণ চিহ্ন, কি গুণ চিহ্ন, এই পরের পদটা কত হবে y² বাই z² প্লাস আবার y² বাই z² দিয়ে এই পরের পদটা কত হবে z² বাই x² দিয়ে গুণ, তাহলে কি হচ্ছে z² বাই নিচে থাকছে x² প্লাস এখানে থাকছে x² বাই y²। এইখানে যেই পদ সেটা কিন্তু বারবার টুকছি, ঘাবড়ে যাওয়ার কিন্তু কোনো বিষয় নেই। হ্যাঁ, এবার দেখো এখানে কাটাটি যাচ্ছে কিছু, y² কেটে গেল, এখানে x² কেটে গেল, এখানে কোনো রকম কিছু কাটা যাচ্ছে না, এখানে z² কেটে যাচ্ছে, তাহলে এখানে কি থাকছে x² বাই z² প্লাস z² বাই y² প্লাস এখানে y² সঙ্গে y² গুণ করলে কী হবে y⁴, z² সঙ্গে z² গুণ করলে কত হবে z⁴। আমরা জানি পাওয়ার গুণ থাকলে কী হয় যোগ হয়, 2-এর সঙ্গে 2 যোগ করে 4 লিখলাম, এখানে 2-এর সঙ্গে 2 যোগ করলে 4 লিখলাম, প্লাস এখানে থাকছে y²
আর থাকছে এক্সের স্কোয়ার। এখানে কি থাকলো তাহলে জেড টু দি পাওয়ার স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই কত ওয়াইয়ের স্কোয়ার। এবার এই বীজগণিত রাশিমালার দেখো এটা একটা অনেক বড় চলে আসছে। তো আমি এই দেখো গুণ, তো গুণের গুণ কি বিনিময় নিয়ম মেনে চলে, তো গুণ যেহেতু বিনিময় মেনে চলে, তো আমি দ্বিতীয় পদ দিয়ে এবার প্রথম পদকে আমরা গুণ করব। দ্বিতীয় পদ দিয়ে প্রথম পদকে গুণ, তাহলে দ্বিতীয় পদ আমার কত ছিল জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার দিয়ে এই পুরো বীজগণিত রাশিমালা গুণ লিখে দিই, তাহলে এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই জেড টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস চিহ্ন। আবার এই বীজগণিত রাশিমালার পরের পদ কী ছিল এক্স স্কোয়ার বাই ওয়াইয়ের স্কোয়ার দিয়ে এই পুরো বীজগণিত রাশিমালা গুণ। দেখো এবার কিন্তু পরেরটা দিয়ে গুণ করছি, তোমরা সামনেরটা দিয়ে গুণ করতে পারতে, তো এটা 4 বার লিখতে হতো, যেহেতু 4টা পদ আছে, যাতে 2 বার লিখতে হয় আমি ছোটো করার জন্য এইভাবে করলাম। তোমাদের ইচ্ছা, তোমরা আগে যেভাবে করলাম সেভাবে করতে পারো। জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই কত জেড টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার আবার একই রকম গুণ জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার সামনে রাখা মানে কি প্রত্যেকটা পদের সাথে গুণ হবে, প্রত্যেকটা পদ। তাহলে কি জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার গুণন কী ছিল প্রথম পদ এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস আবার কি জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার গুণন পরের পদ কী ছিল জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস চিহ্ন আছে প্রত্যেকটা, সেখানে প্লাস হচ্ছে প্রত্যেকটাতে। জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার গুণন তারপরে পদ কত ছিল ওয়াই টু দি পাওয়ার 4 বাই কত জেড টু দি পাওয়ার 4 প্লাস আবার কি জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার গুণন এক্স ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার বাই কত এক্স টু দি পাওয়ার স্কোয়ার প্লাস এবার পরের গুণটাতে চলে আসে, এই গুণটা আমার হয়ে গেল। এবার এই গুণটাতে এবার এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার গুণন প্রথম পদ কী ছিল এক্স টু দি পাওয়ার স্কোয়ার বাই কত জেড টু দি পাওয়ার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার গুণন পরের পদ কত ছিল জেড স্কোয়ার বাই ওয়াইয়ের স্কোয়ার প্লাস আবার একইভাবে লিখি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার গুণন ওয়াই টু দি পাওয়ার 4 বাই কত জেড টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার গুণন ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার স্কোয়ার। এবার শুধু ক্যালকুলেশন করে বসাতে লাগবে। দেখি এবার কাটাটি যাচ্ছে নাকি, দেখো এখানে এক্স স্কোয়ার কাটছে, জেড স্কোয়ার কাটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে কত, তাহলে আমার শুধু 1। এখানে কিছু কাটাকাটি যাচ্ছে না, এখানে জেড টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা যাচ্ছে না। এখানে দেখো এখানে জেড টু দি পাওয়ার স্কোয়ার আছে, এখানে জেড টু দি পাওয়ার 4। আমরা জানি ভাগের ক্ষেত্রে কী হয় পাওয়ার বিয়োগ হয়, ওটা পরে করছি। এখানেও কিছু কাটা যাচ্ছে না। এখানে দেখো এক্স স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে থাকলো 1। তাহলে এই 1 আর এই 1 যোগ করলে কত হবে আমার 2, একবারে 2 লিখে দিলাম প্লাস এবার এখান থেকে যোগ বিয়োগ করি। দেখো এক্স টু দি পাওয়ার জেড টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার স্কোয়ার তাহলে কী হবে জেড টু দি পাওয়ার 4 আর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে কত হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে প্লাস দেখো এখানে কত আছে যে ওয়াই টু দি পাওয়ার 4 আর এখানে জেড টু দি পাওয়ার স্কোয়ার আর এখানে জেড টু দি পাওয়ার 4। আমরা জানি পাওয়ার ভাগ থাকলে কী হয় বিয়োগ হয়। আচ্ছা সেখানে বিয়োগ করছি, এখানে নয় কেটেও দেওয়া যাবে। দেখো জেড টু দি পাওয়ার স্কোয়ারকে জেড টু দি পাওয়ার 4 কাটলে কত হবে জেড স্কোয়ার হবে, তাই তো জেড টু দি পাওয়ার স্কোয়ার এখানে জেড টু দি পাওয়ার 4 আছে, তাহলে 4 থেকে 2 চলে গেল, তাহলে কত হবে জেড টু দি পাওয়ার স্কোয়ার থাকবে, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 এখানে থাকলে এক্স স্কোয়ার জেডের স্কোয়ার প্লাস এখানে কি থাকছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই কত এক্স টু দি পাওয়ার 4। এই যে এক্স স্কোয়ার গুণ করলে কত এক্স টু দি পাওয়ার 4 আর ওয়াই স্কোয়ারটা আগে লিখলাম জেড স্কোয়ারটা পরে লিখলাম, গুণ তো বিনিময় নিয়ম মেনে চলে। এবার কি আবার এক্স টু দি পাওয়ার 4 বাই কত ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এখানে কি নিচে ওয়াই টু দি পাওয়ার 4 হচ্ছে আর ওপরে হচ্ছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই টু দি পাওয়ার 4 কাটলে কী হবে ওয়াই এর স্কোয়ার থাকছে একটা, তাহলে থাকছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার 4 আর এটাতে লিখে দিয়েছি পুরোপুরি 1, তাহলে এই যে 1 2 ঠিক আছে। তাহলে থাকছে জেড টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আবার কি জেড টু দি পাওয়ার 4 ও একটা ওপরে জেড টু দি পাওয়ার 4 একটা নিচে জেড টু দি পাওয়ার 4 মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার 4 প্লাস আবার ওয়াই টু দি পাওয়ার 4 বাই
কি এক্স স্কোয়ার জেড স্কোয়ার, আবার এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার 4, আবার কি এক্স টু দি পাওয়ার 4 বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আবার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4। মানে একটুখানি বুঝতে পারছো, একবার জেড টু দি পাওয়ার 4 উপরে, একবার জেড টু দি পাওয়ার নিচে 4 নিচে, এরকম করে সুন্দর একটা ফর্ম কিন্তু চলে আসছে। তো আশা করি পুরো অঙ্কটা তোমরা বুঝতে পারলে। এই যে পুরো অঙ্কটা আমি তোমাকে পুরো একটা স্ক্রিনে তোমাকে দেখালাম। তো অঙ্কটা একটুখানি টুকে নাও, কারণ অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। যদি প্রশ্ন তোমাদের কঠিন হয়, পরীক্ষার প্রশ্ন যদি তোমাদের কঠিন হয়, তাহলে কিন্তু এটা পরীক্ষায় কিন্তু আসতে পারে। এটা কিন্তু একটা স্টার দিয়ে রাখতে পারো, যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে কিন্তু এই প্রশ্নটা দিতে পারে মাস্টারমশাই। তো আশা করি তোমরা গুণটা পুরোপুরি বুঝতে পারলে বীজগণিত সংখ্যামালার। এর পরের ক্লাসে আমরা হচ্ছে বীজগণিত সংখ্যামালার ভাগ কী করা সেটা শিখবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। গুড বাই।